দেবো নাকি অন্য কিছু খাবে না? আদিত্য, what are you saying? দেখুন কিরকম মজা করে। আমি ওনাদের জন্য খাবার অর্ডার করে দিয়েছি, কন্টিনেন্টাল আর থাই দু রকমই বলে দিয়েছি। হ্যাঁ, থাই? আপনারা থাই খান নাকি? থাই? থাই খাই মানে? হাই শোলক, তুমি যাও না এখান থেকে, যাও প্লিজ গো। থাই ফুড মানে থাই নয়। আমি তো ভাবলাম এখন মুরগির ঠ্যাং ছেড়ে মানুষের থাই ফাই খাচ্ছে। যাও যাও এখান থেকে। শোলক, যাও এখান থেকে। এক্সকিউজ মি, ওনার সঙ্গে আমার একটুখানি কথা আছে। এক মিনিট আদিত্য, প্লিজ ডার্লিং, শোনো না, কথা আছে। হ্যাঁ শোনো, বলছিলাম যে আদিত্য, সিন ক্রিয়েট করার মানেটা কি আদিত্য? সেই মানেটাই তো জানতে চাইছি। আমি তো আমার স্ট্যান্ডার্ড খুঁজে পেয়ে গেছি তোমার বাড়ির সিকিউরিটি গার্ডের মতো, তাই তো এটা সেজেছি। হ্যাঁ, দুবেলা দুমুঠো খাচ্ছি, কাজ করতে হবে না? করলামই না হয় বেয়ারের কাজ, অসুবিধার কি আছে? এবার মূলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে সুতো হব। মিস্টার দত্ত, প্লিজ ডোন্ট মাইন্ড, এভরিথিং উইল বি ফাইন, একদম চিন্তা করবেন না। আমার মনে হয় এখন আমাদের চলে যাওয়া উচিত। না না, আপনারা তো ডিনার করে যাবেন। ওই যা শুনলাম তাতেই আমাদের ডিনার হয়ে গেছে। থ্যাংক ইউ। না না, শুনুন আমার কথাটা শুনুন মিস্টার দত্ত, শুনুন মিস্টার দত্ত। চল আমি হোয়াট কি হলো মা, আসছো কেন? গ্র্যানি, তুমি জানো, নিশ্চয়ই জানো ওরা কত বড় ক্লায়েন্ট। একটা গোটা এরিয়া আমাদের হাতছাড়া হয়ে যাবে শুধুমাত্র এই লোকগুলোর জন্য। আর কত পয়সা কামাবে? হ্যাঁ, এবার পয়সার কথাটা ভুলে যাও, একটু সম্পর্কের কথাটা ভাবো। না মম, এটা পয়সার ব্যাপার নয়, দিস ইজ ফর সাকসেস। তুমি জানো আই লাভ সাকসেস, আই ওয়ান্ট সাকসেস। মা, আমার নাম প্রিয়দর্শিনী মুখার্জি। সাকসেস আমার সঙ্গে সঙ্গে চলে, আর পয়সা সাকসেসের পিছনে পিছনে আসে মা, এমনিই আসে। আর ওই আদিত্য যদি মনে করে না এই সমস্ত অসভ্যতাগুলো করে আমাকে মাত করবে, মা ও ভুল করছো, কিচ্ছু করতে পারবে না। মাত তো আপনাকে আমিই দেব, এভাবে হোক কিংবা ওভাবে। হ্যাঁ, মাত আপনাকে করবই। কে কাকে মাত করে সেটা দেখা যাক। ফ্যাশন শোটা আসতে দাও, সেই দিন তোমার আমি এমন অবস্থা করব না, এই যে মান সম্মান যেইভাবে তুমি আমাদের আজকে শেষ করলে, যেভাবে অপমানিত হতে হলো, তোমারও ঠিক একই অবস্থা। তো মুখও দেখাতে পারবে না তুমি। And I mean it, শোনো, কথাটা আঁচল মুখার্জি বলছে। জমে গেছে শ্বশুর বৌমার খেলা। এখন আবার কে ফোন করলো? ধর ফোনটা, ধর, দেখ। হ্যালো, মা গো মা, মনসা বলছি রে, মনসা, ওই তো দিদির হবু শ্বশুর মশাই বলছি। আমি বলছিলাম কি, ওই শাড়ির বিয়েটা তো আছে না, তা ওই আমি তো গিয়ে সেদিনকে ওই আশীর্বাদ করে এলাম। বাবা, তোদের এখন বড় বড় ব্যাপার,
বড় বড় বাড়ি, দামি দামি গাড়ি, ফাঁসিয়েছিস ভালোই ছেলেটাকে। এদিকে পাশাপাশি ওই শাড়ি তো এখন তত করে এগিয়ে চলেছে। এই বুড়ো, বাজে কথা না বলে কি বলতে চাইছো বলো তো দেখি। বুড়ো বলেছে? আচ্ছা ঠিক আছে, আমি রাগ করিনি। আরে বুড়োকে বুড়ো বলবি না তো কি বলবি? আর যাকে সে কথা, আমি জিজ্ঞেস করছি ওই শাড়ির আইবুড়ো ভাতের একটা ব্যবস্থা করে দে না। হ্যাঁ, কিসের আইবুড়ো ভাত? আরে কিসের আইবুড়ো ভাত মানে? আরে বাবা, সামনে বিয়ে, তা মেয়েটা আইবুড়ো ভাত খাবে না? আরে বাবা, এটা কি কখনো হয়? হ্যাঁ, আবার বলিস না যেন ওই শ্বশুর বাড়ি থেকে আইবুড়ো ভাত করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নয় আমি ওই পারুলকে বলবো, কোন পারুল এসে আইবুড়ো ভাতটা খাইয়ে দিয়ে যাবে। ও মা, না, ওকে তো ওরা ঢুকতেই দেবে না রে। এই তোদের ওই আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি, ওকে একদম সহ্য করতে পারে না, একদম সহ্য করতে পারে। ও মা, তুই বলে গিয়ে কিনা ওই মজুর, হ্যাঁ, তুই এখন মজুর হয়ে ওই বাড়িতে নাকি সব ছড়ি ঘোরাচ্ছিস, ওদের মুখে মুখে সব হুকুম করছিস। আরে মা, সেটা কি কখনো হয় রে? দুরানি কি কখনো সুরানি হতে পারে? হয় মনসা মামা, হয়। এই কলি কালি সব হয়। নয়তো তোমার মতো একটা লোক যে আমার দিদির শরীর থেকে বেনারসি খুলে নিয়েছিল, তাকে লগ্ন নষ্ট করেছিল, সেই লোকটা বিয়ে দেওয়ার জন্য আমার দিদির পায়ে পড়েছে। হবে না, এই বিয়েটা হবে না। কান খুলে শুনে রাখো মনসা শরণ, এই বিয়ে আমি হতে দেব না। কি আটকাবে? আমি আটকাবো। বলছিস কি তুই আটকাবি? এ বিয়ে তুই আটকা? তুই কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ দিচ্ছি, হুমকি দিচ্ছি। আমি আমার দিদির বিয়ে কিছুতেই হতে দেব না। কোনো আইবুড়ো ভাত হবে না, কিচ্ছু হবে না। এই বিয়েটা আমি হতে দেব না। তোমার মতো একটা শকুনির বাড়িতে আমি আমার দিদির বিয়ে হতে দেব না। তুমি অন্য ভাগার দেখো, এটা ভাগার নয়। আমার দিদি সেই ভাগারেও পড়ে নেই, বুঝতে পেরেছো? এই বিয়ে আমি কিছু